হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমেরিকার টেক্সাসে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন, আসলে কি আমেরিকা খুব সাজানো গোছানো একটা দেশ, এতে কোনো ভুল নাই, সবই সুন্দর, সবই ভালো, বাট মানুষ নাই। খুবই কষ্ট হয় জানেন, যে মনে হয় বাংলাদেশের সবাইকে ট্রাক ভরে নিয়ে আসে, সরি থুকু থুকু, একবারে প্লেন ভরে সবাই নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আর এই দেখেন, যারা একটু একটু বাইর হয় তারা শুধু তাদের পেট, মানে আমাদের সোজা বাংলাদেশে যেটা বলে কুত্তা, সে কুত্তা লই বার বুঝিনি তো, হেতি তো কুত্তা বুঝে না কি, হ্যাঁ, তো এর লাগে হেতি এটা মাইন্ড করে নাই। যদি বুঝতো তৈলে আর কি আমার খবর আসছিল, আমার নামে এখন কেস হয়ে যাইতো, আমি এখন আমেরিকার জেলখানায় থাকি। সেটা কোনো বড় কথা না। এই যে একটা দেখেন, কেমন একটা কুত্তার দেশ, না মানুষের দেশ, না কার, কোনো মানুষ নেই দেখেন। তো আমার নিজের দেশের মানুষের জন্য খুবই খারাপ লাগে যে আরে কত মানুষ একটু ঘুরতে যাইতে চায়, একটু বিকাল হইলে সকাল হইলে একটু আপনার সবুজের মধ্যে একটু হাঁটতে চায়, ঘুরতে চায়, পারে না। তো ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার বাংলাদেশের সব ভাই বোনদের তারা যেন উপভোগ করতে পারে এই আমেরিকাটা, হ্যাঁ, তারা যেন আমেরিকা উপভোগ করতে পারে আল্লাহ। কারণ আমার ইচ্ছা আছে আমার দেশের ভাই বোন কেন গাদাগাদি করে বসবাস করবে, তারা আসুক, এসে মাঠ ঘাট পরে রয়েছে, এখানে খাক, বসে সিগারেট খাবে, বসবে, হ্যাঁ, তবে মুতা টুতা ধরলে ভাই ঘরে চলে যায়। আর পার্কে ধরলে পার্কের ওয়াশরুম আছে, ওইখানে চলে যাবেন, কোনো সমস্যা নাই। রাস্তাঘাটে থুতু ফেলায়েন না, পেশাব করেন না। ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে, আমি আপনাদের বোন, আপনাদের সবাইকে আমি আমেরিকা থেকে নিয়ে আসবো, চিন্তা করবেন না। জানেন আপনাদের জন্য আমার খারাপ লাগে, এত বড় একটা দেশে আমি ঘুরে বেড়াই, মানুষ দেখি না। মাকে বলি বাংলাদেশে চলে যাবো, শাশুড়িকে বলি বাংলাদেশে চলে যাবো, কেউ আমাকে, সবাই আমাকে বলে ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাই ধৈর্য ধরে বসে আছি আর কি, কোনো সমস্যা নাই। আপনারা ইনশাল্লাহ যার যার জায়গা থেকে দোয়া করবেন, যাতে আল্লাহ তুমি একটা আমেরিকার ভিসার ব্যবস্থা করে দাও, চলে যাই পরিবার নিয়ে, যেন আপনারা আইসে এই সুন্দর পরিবেশ উপভোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।